বিবি বলতেছে, স্বামী আজকে এতদিন হয়ে যায় পানি নাই পানি নাই, আমার দুধের বাচ্চাটা পানির তৃষ্ণায় ছটফট করে করে জান বের হয়ে যাচ্ছে। আমি মাঝে দুধ খাওয়াবো, বুকের দুধটাও আমার শুকায় গেছে গো ইমাম। ও স্বামী, একটু পানির ব্যবস্থা করা যায় কিনা দেখো। ইমাম হুসাইন কুলের শিশুটারে হাতের মধ্যে লইয়া দুশ্মনের দিকে দেখায়, এ দুশ্মনরা দেখ দেখ, আমার 6 মাসের দুধের বাচ্চারা পানির তৃষ্ণায় কলিজা শুকায় গেছে, জিহ্বা বের হয়ে গেছে। ফুরাতের তীর তোমরা দখল করে রেখেছো, এই ফুরাতের পানি কত কুকুরে খায়, কত শিয়ালে খায়, কত পশু পাখি খায়। নবী পরিবারের একটা বাচ্চার একটু পানি দিবানি, নবী পরিবারের একটা শিশু বাচ্চারে পানি দিবানি। দেখো না আমার অবুঝ বাচ্চাটা, ওর সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই। আমার আমার আলী আসগর কে বন্ধু আর কে দুশ্মন এখনো কিছু বুঝে না, বুঝে না। আমার আলী আসগরকে একটু পানি পান করানোর সুযোগ তোমরা দিবানি। এই বইলা তিনি সামনের দিকে আগাইতেছেন, ফুরাতের পানির দিকে আগাইতেছেন, আর মনে মনে ভাবতেছেন হয়তো দুশ্মনের দিল একটু নরম হয়েছে, কিন্তু না, পাষণ্ডীদের অধিকারী সীমার একটা তীর মাইরা দিল, বিষাক্ত তীর। এই তীরটা এসেই ইমাম হুসাইনের কুলে 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরের বুক দিয়া তীরটা ঢুকছে, বডি ছিদ্র হইয়া তীরটা বের হয়ে গেছে। বাবার হাতে সন্তান ছটফট করে করে মারা যাইতেছে। ইমাম হুসাইন নিজের চোখে দেখতেছেন আলী আসগরের মৃত্যুর দৃশ্য, আর কান্দেন, চোখ থেকে পানি আসে না। অল্প সুখে কাতর, অধিক সুখে মানুষ পাথর হয়ে যায়। ইমাম পাথর হয়ে গেলেন, চোখ দিয়ে আর পানি ঝরে না, পানি ঝরে না। বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া, লাশটা লইয়া তিনি আবার তাবুতে ফিরে আসলেন। আইসা বিবির কাছে দিয়া বলতেছেন, বিবি গো নেও তোমার আমানত, ও বিবি নেও তোমার আমানত, নেও আমানত। আমার আলী আসগর জান্নাতি পানি পান করে ফেলেছে, হাউজে কাউসারের পানি আমার আল্লাহ তারে পান করে দিছে। আর আমার সন্তান তোমাকে পানির জন্য বিরক্ত করবে না, আমার আলী আসগর আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না। সন্তানের লাশটা তিনি দিয়া, তলোয়ারটা হাতে নিয়া, দিলটারে পাষাণ কইরা একাই যুদ্ধ করে করে শত শত দুশ্মনরে ময়দানে জাহান্নামে পাঠাইয়া ইমাম হুসাইন ফুরাতের তীর যায় দখল করে ফেলেছেন। ফুরাতের তীরে যাইয়া তিনি পানিতে যায় নামলেন। ফুরাতের পানিতে নাইমা পানি পান করবেন, কলিজা তো একদম শুকায় গেছে, পানি পান করবেন। যেই মাত্র পানিতে নাইমা এক মুষ্টি পানি হাতে নিছেন, পানি পার করবেন, সাথে সাথে পানির মধ্যে দুধের বাচ্চা আলী আসগরের চেহারা ভাইসা উঠছে। চোখ দিয়া পানি ধরে কান্দে মালিক, যেই পানি পান না কইরা আমার আলী আসগর শহীদ হলো, যেই পানি পান না কইরা আমার সাথীরা শহীদ হলো, এই পানি আমি কেমনে পান করি? সাথে সাথে আবার হাত থেকে পানিটা ফালায় দিলেন, তীরের মধ্যে উঠলেন, ওইটার সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, সেজদায় পড়ে কাঁদতেছেন। ওই মুহূর্তে দুশমন বৃষ্টির মতো তীর মারতে লাগলো। প্রতিটা তীর ইমাম হুসাইনের দেহের মধ্যে আইসা লাগতেছে। 36টা তীর আইসা লাগলো সেজদারত অবস্থায়। সীমারের নেতৃত্বে জালেম গুলি চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। ইমাম জীবনের শেষ সেজদা আমার আল্লাহর কুদরতি কদমে দেয়, সেজদা মাথা থেকে তুলে না। আর কই মালিক
আমার নানা জান ভবিষ্যৎবাণী করেছিলেন আমি কারবালায় শহীদ হব, আজকেই হয়তো আমার শাহাদতের দিন। মায়ার নবী দয়ার নবী তিনি তো অগ্রিম সুসংবাদ দিয়ে গেছিলেন, অগ্রিমী খবর নবী জানায় দিছিলেন। নবীকে আল্লাহ অগ্রিমী খবর জানায় দিছিলেন যে নবী গো আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আর ইমাম হাসান হুসাইন দুজন কিন্তু শহীদ হবে। যখন হুসাইনের বয়স মাত্র 7 বছর, হাসানের বয়স মাত্র 10 বছর, তখনই আল্লাহ জিব্রাইল মারফতে আমার নবীকে জানায় দিছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঈদের দিন সবাই নতুন কাপড় পরে, হাসান হুসাইন ছোট্ট বালক ঈদের দিন নতুন কাপড় পরার জন্য মার কাছে বাহানা তুলল। মা বন্ধুরা ঈদের দিনে নতুন কাপড় পরছে গো মা, আমাদেরকে কি নতুন কাপড় কিনে দিবা না? মা কয় নানা জানের কাছে যা। দুনু ভাই চলে আসলো নানা জানের কাছে। নানা বন্ধুরা ঈদের দিন নতুন কাপড় কিনে নতুন কাপড় পরে। নানা তুমি নাকি দু জাহানের বাদশা, আমাদেরকে ঈদের কাপড় কি তুমি দিবা না? আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, কারণ নবীর পকেট সব সময় খালি থাকতো, যখনই কিছু আসতো নবী দান করে দিতেন। ওই মুহূর্তে নবী দুটা কলিজার টুকরা নাতিরে ঈদের কাপড় কেমন করে দিবেন? আল্লাহর নবী বড় পেরেশান। নবীজির চেহারায় ঘাম বেরিয়ে আসলো। আল্লাহ সাথে সাথে জিব্রাইল আমিনকে কয়, জিব্রাইল তাড়াতাড়ি বন্ধুর কাছে যাও। জিব্রাইল আমিন এই শাহাদির নবীগত পেরেশান, কারণ কি? বলে আমার নাতি দুইটা ঈদের কাপড় চায়। জিব্রাইল আমিন কয়, নবী গো আপনার নাতি দুজনকে জিজ্ঞেস করেন কার কেমন কাপড় পছন্দ। আল্লাহর নবী কয়, হাসান কেমন কাপড় তোমার পছন্দ একটু কও। হাসান কয়, নানা জান সবুজ রঙের কাপড় আমার বড় পছন্দ। নবী কয়, হুসাইন তুমি কেমন কাপড় পছন্দ করো বলো। হুসাইন কয়, লাল রঙের কাপড় আমার পছন্দ। আল্লাহর নবী রহমতের নবী জিব্রাইল আমিনকে জানানো মাত্র জিব্রাইল আল্লাহকে কয়, আল্লাহ হাসান হুসাইনের পছন্দের কাপড় শুনেছি, এবার কোন মার্কেটে যাব? আল্লাহ কয়, জিব্রাইল দুনিয়ার কোন মার্কেট নয়, জান্নাতি মার্কেট থেকে কাপড় নিয়ে আসো। লাল রং আর নীল সবুজ রঙের কাপড় দিয়া জিব্রাইল কয়, নবী গো কানে কানে একটা কথা বলে যাই গো নবী, এত আদরের নাতি আপনার, কিন্তু জানেননি শেষ পরিণতি কি? আপনার নাতি হাসানও শহীদ হবে, হুসাইনও শহীদ হবে। হাসানকে শহীদ করবে বিষ পান করায়া, বিষের রং হলো সবুজ, এজন্য হাসান সবুজ রং পছন্দ করেছে। হুসাইনকে শহীদ করবে কারবালায়, আর কারবালার মাটি রক্তে লাল হয়ে যাবে, তাই হুসাইন লাল রং পছন্দ করেছে। এমনকি মায়ার নবী দয়ার নবী বলেন, জিব্রাইল আমাকে কারবালার রক্তে মাখা মাটি পর্যন্ত জিব্রাইল আমাকে দেখাইছে। এজন্য মায়ার নবী নিরিবিলি জায়গায় হুসাইনকে কুলে নিয়ে নবী যখন একা একা কান্দে, কেউ দেখে না, ওই সময় নবীর আপন চাচি উম্মে ফজল দূর থেকে দেখে ফেলছে নবী কাঁদতেছেন, আর নবীর চোখ থেকে টপটপায়া পানি হুসাইনের গালে পড়তেছে। উম্মে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিবি দৌড়ে গিয়ে বলতেছে, নবী গো হুসাইন রে কোলে নিয়ে আপনি কাঁদেন কেন? নবী কয়, চাচি আপনি দেখে ফেলেছে, নিরিবিলি জায়গায় আসছি, কেউ যেন আমার না দেখে, কেউ যেন আমার কান্না না দেখে, নিরিবিলি জায়গায় এসেছি, আপনি দেখে ফেলেছেন। এত আদরের নাতি ইমাম হুসাইন, এই হুসাইনকে কারবালায় শহীদ করা হবে আমার পরিবার সহ। এমনকি ওই কারবালার রক্তে মাখা মাটি পর্যন্ত জিব্রাইল আমারে দেখায় গেছে গো চাচি, এজন্য আমি কাঁদতেছি, এজন্য আমি কান্দি। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আজকের দিন, এই দিন মুহররমের 10 তারিখ আশুরা, যদিও ফজিলত বহু আগ থেকে, এই দিনে ইসলামের ইতিহাসে একটা নির্মম ঘটনা ঘটছে, জুলুমের ঘটনা ঘটছে, আর সেই জুলুমটাও হয়েছে আমার মায়ার নবীর পরিবারের সাথে। মুআজ্জাজ হাজিরিন, আজ মুহররমের 10 তারিখ, যে দিনটার একটা নাম হলো আশুরা। যে দিনটার নাম কি?
আশুরা অত্যন্ত দামি একটি দিন আশুরা। এই দিনের ফজিলত আল্লাহর নবী রহমতের নবী তার হাদিস শরীফে বর্ণনা করেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। যদিও কেউ কেউ বলেছেন গোটা মুহররম মাসের প্রতিটা রোজার ফজিলত রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আবার কেউ কেউ বলেছেন মুহররমের 10 তারিখের রোজার কথা। আমরা দুটা রোজা রাখবো ইহুদিদের সাথে বিপরীত করার জন্য। ইহুদিরা রাখে শুধু এক রোজা, আর আমরা রাখবো কয়টা? দুটা। 10 তারিখের সাথে হয়তো 9 তারিখ মিলাবো, নতুবা 10 তারিখের সাথে 11 তারিখ মিলাবো। যারা গতকাল রোজা রাখছি আজকে যদি রোজা রেখে থাকি আর রাখবে না, আর যারা আজকে শুধু রোজা রাখছি তারা আগামীকাল আরেকটা রোজা রাখবো। ঠিক আছে না ভাই? মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ। আরবি 12টা মাস, এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানী মাস বলেছেন। জিলহজ, জিলকদ, জিলহজ আর মুহররম আর রজব, এই 4টা মাসকে আল্লাহ সম্মানী মাস বলেছেন। এবং মুহররম মাসকে আল্লাহর নবী আল্লাহর মাস বলেছেন। সুবহানাল্লাহ। সব মাসই তো আল্লাহর, কিন্তু মুহররম মাসের মর্যাদা বা বুঝাইতে যায়া মায়ার নবী বলেন মুহররম হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহ। সব মসজিদই আল্লাহর ঘর, কিন্তু খানায় কাবার একটা নামই হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কেন? এই ঘরের আলাদা মর্যাদা বোঝানোর জন্য। এজন্য মুহররম মাস অতি দামি মাস। এই মাসগুলাতে আমরা কিভাবে চলব, এই মাসে আমরা কি করব, আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি, যে জায়গায় আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে সাবধান, জুলুম করো না। এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন তোমরা এই সম্মানী মাসে সাবধান, গুনাহ করো না। গুনাহকে কেন জুলুম বলা হয়? জুলুম শব্দের স্বাভাবিক অর্থ আমরা বুঝি অত্যাচার, অবিচার। একজন মানুষ নিজের দেহের সাথে অবিচার করে গুনার দ্বারা। কারণ আল্লাহ আমার আপনার দেহটাকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। যখনই আমরা গুনাহ করি, গুনার কারণে আমার দেহটা যায় জাহান্নামে। অতএব দেহের সাথে আমি অত্যাচার করলাম, অবিচার করলাম। আল্লাহ বলেন সাবধান, তোমরা এই সম্মানী মাসে গুনাহ করো না। তাফসীরের কিতাবে লিখেন এই মাসে যদি কোনো মানুষ নিজের গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করে, এই সম্মানী মাসগুলাতে যদি নিজের গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করে, যে আমার আল্লাহ সম্মানী বলেছেন এজন্য এই মাসে আমি গুনাহ করব না, বাকি মাসগুলাতে আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকা আসান করে দেন। বাকি মাসগুলাতে গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ কি করেন? আসান করেন। এখন এই যে আল্লাহ বললেন তোমরা জুলুম করো না, জুলুম কয় প্রকার, গুনাহ কয় প্রকার? হাদিস শরীফ আল্লাহ নবী বলেন গুনাহ 3 প্রকার, জুলুম 3 প্রকার। জুলমুস সালাসা, আয-যুলমু লা ইয়াগফিরুহুল্লাহ, ওয়াজ-যুলমু ইয়াগফিরুহুল্লাহ, ওয়াজ-যুলমু লা ইয়াতরকুহুল্লাহ। এক প্রকারের গুনাহ আছে, এক প্রকারের জুলুম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। এক প্রকারের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করেন না। আর এক প্রকারের গুনাহ আছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তিনি মাফ করে দেন। আর এক প্রকারের গুনাহ হলো আল্লাহ
এই গুনাহ করলে পরে বান্দাকে ছাড়েন না, ছাড় দেন না, মুঠো কোনো ছাড় দেন না। জুলুম হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই দিন, ঠিক কিনা জোরে বলেন? জুলুম হয়েছে এই দিন কারবালার ময়দানে, জুলুম হয়েছে ইমাম হুসাইন নবী পরিবারের সঙ্গে আশুরার দিনে। ইমাম হুসাইন বারবার কারবালার ময়দানে তাদেরকে বলেছেন, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করতে আসি নাই। যুদ্ধ করার ইচ্ছায় যদি মক্কা থেকে বের হতাম তাহলে আমার সাথে শিশু বাচ্চার সাথে নিয়ে আমি আসতাম না, আমার সাথে নারী আমি সাথে আনতাম না, শুধু যোদ্ধাদেরকে বাছাই করে নিয়ে আসতাম। কিন্তু তোমরা তাকে দেখো, কারবালার তাবুতে আমার অবুঝ শিশু বাচ্চা 6 মাসের দুধের আলিয়াজ করো রয়েছে, আমার বিবি রয়েছে, আমার অসুস্থ সন্তান জয়নুল আবেদিন রয়েছে, আমার বোন জয়নব রয়েছে। দেখো দেখো, মুহররম মাস, যেই মাসে আমার আল্লাহ যুদ্ধ বিগ্রহ করতে নিষেধ করেছেন, মারামারি করতে নিষেধ করেছেন, সাবধান তোমরা আমার উপর হামলা করো না। আমি যুদ্ধ করার নিয়তে আসি নাই, তোমরা আমার উপরে হামলা করো না। আর তোমরাই তো আমাকে ডাইকে আনছো, এ কুফার মানুষ, 350 চিঠি দিয়া তোমরা আমাকে মক্কা থেকে আনছো, 350 উপরে চিঠি দিয়া মক্কা থেকে কুফায় নিয়ে আসছো, আমি আসি নাই। আজ তোমরা পল্টি লইলা গাদ্দারি করলা, ইয়াজিদের পক্ষ নিয়ে নিলা। আমি কি তোমাদের নবীর বংশের সন্তান নই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গায়ে কি নবীর রক্ত নাই? কার গায়ে তোমরা হামলা করতে চাও? কার রক্ত দেখতে চাও? এই রক্তে আমার নানা জানে রক্তের গন্ধ রয়েছে। এইভাবে তিনি আকুতি মিনতি করেছেন কারবালার মাঠে, কিন্তু জালেমগুলি ওনার সেই কান্না শুনে নাই, বিন্দু পরিমাণ শুনে নাই। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব তাদেরকে দিয়েছেন, তোমরা যদি আমার সাথে যুদ্ধ করতে তোমাদের মন চায় তাহলে আগে আমার 3টা প্রস্তাব। একটা হলো ইয়াজিদের সাথে আমাকে তোমরা সাক্ষাৎ করাও, আমি ইয়াজিদের সাথে বসলে পরে হয়তো কোনো সমাধান হয়ে যাবে। যদি তা না মানো আমাকে মক্কায় ফেরত যেতে দাও, যেখান থেকে এসেছি সেখানে ফেরত যাওয়ার সুযোগ দাও। যদি তাও তোমরা না দাও তাহলে সীমান্তে আমাকে পাঠায় দাও, আমি সীমান্তে বেঈমানদের সাথে যুদ্ধ করব। তবু মুসলমান ভাইয়ের রক্তে আমি হুসাইন হাত লাল করব না, কারণ মুহররম মাস সম্মানী মাস। 3টা প্রস্তাব দিলেন, 3টা প্রস্তাব। 1 নাম্বার হলো আমাকে ইয়াজিদের সাথে বসতে দাও, 2 নাম্বার হলো মক্কায় ফেরত যেতে দাও, 3 নাম্বার হলো আমাকে সীমান্তে কোথাও পাঠায় দাও। এই 3 প্রস্তাব লইয়া কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠানো হয়। উবাইদুল্লাহ বিন জিয়াদের পাশেই ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যার নাম হলো শিমার। এই শিমার উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলতেছে, গভর্নর, একটা প্রস্তাব মানা যাবে না, কারণ হুসাইন হলো আমাদের খলিফার পথের কাঁটা। হুসাইনকে যদি পথ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে মুসলিম জাহানে আর ইয়াজিদের বিপক্ষে দাঁড়ানোর কেউ নেই। অতএব প্রস্তাব একটাও মানা যাবে না, হুসাইনকে আজকেই শেষ করার সুবর্ণ সুযোগ। নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদ কইরে, শিমার, এটা ঠিক হবে না, মুহররম মাস, মারামারি কাটাকাটি আল্লাহ নিষেধ করেছে এই মাসে। না না শিমার, এমনটা করা ঠিক হবে না, কারণ হুসাইন নবীর আদরের কলিজার টুকরা নাতি।
মক্কায় ফেরত যাওয়ার সুযোগ তৈরি করে দাও। কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ চিঠির মাধ্যমে লিখে দিল, আমি আপনাকে মক্কায় ফেরত যাওয়ার সুযোগ করে দিলাম, যদি মক্কায় ফেরত যেতে চান আপনার সুযোগ রয়েছে। এই চিঠি নিয়ে সীমার রওনা দিয়া দিল। রাস্তার মধ্যে সীমার চিঠি বদলায় ফেললো, চিঠি বদলায় ফেললো যে ৬,০০০ সৈন্য লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে আটক করা হয়েছে। ওই ৬,০০০ সৈন্যের সেনাপতি ছিল যার নাম হুর। হুরের কাছে চিঠিটা নিয়ে পৌঁছায় দিল সীমার। এই চিঠির মধ্যে লিখা, আমি কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশ, এখনই সুযোগ, হুসাইনের উপরে হামলা করো। নাউজুবিল্লাহ। ফুরাতের পানি আটকায় দেওয়া হয়েছে। আমার মায়ার নবীর পরিবারের সদস্যগুলি পানি নাই, রাত যায় দিন যায়, পানি নাই, পানি নাই। হুরের কাছে যখন সীমার চিঠি নিয়ে পৌঁছে দিল, সাথে সাথে হুর বলতেছে, আমি পারবো না, পারবো না, ইমাম হুসাইনের উপরে হামলা করতে পারবো না, কারণ গত রাত এশার নামাজ কারবালার ময়দানে আদায় হয়েছে। ইমাম ছিলেন আমাদের হুসাইন, আমরা তার পিছনে নামাজ পড়েছি। যার পিছনে নামাজ পড়েছি, যিনি আমাদের ইমাম, সকাল বেলায় তার মাথা কাটবো কেমন করে, তার উপরে হামলা করব কেমন করে? তুমি এমন নির্দেশ কেন দিলা রে কুফার গভর্নর? না 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 না, আমি পারবো না। এই বইলা সেনাপতি হুর সাথে সাথে বলতেছে, আমি দল ত্যাগ করলাম। সেনাপতি হুর মুহূর্তের ভিতরে দল ত্যাগ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে গেল। আর সাথে সাথে এই ৬,০০০ সৈন্যের সেনাপতি ঘোষণা দিয়া বসলো নিজেই, যার নাম হলো সীমার। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সীমার বলতেছে, তুমি যদি না পারো তাহলে দায়িত্ব ছেড়ে দাও, আমি দায়িত্ব গ্রহণ করলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, যেই মাত্র এই কথা বলল সীমার, ঘোষণা দিয়ে বসলো, ইমাম, কোন প্রস্তাবই তোমার আমরা মানব না রে, একটাই শুধু তোমার কাছে সুযোগ, তুমি ঘোষণা দাও তুমি আমাদের খলিফার হাতে বায়াত নিবা, ইয়াজিদের কাছে বায়াত নিবা। ইমাম হুসাইন বলে, 3টা প্রস্তাবের কোনো একটা মানতে অসুবিধা কি? সীমার বলে, একটাও মানা যাবে না। তাহলে তোমাদের উদ্দেশ্য কি? সীমার বলতেছে, উদ্দেশ্য হলো হামলা করা। ইমাম হুসাইন বুঝে গেলেন ওরা ওনাকে ছাড়বে না, আজকে ওনার সাথে ওরা যুদ্ধ করবেই করবে। তখন ইমাম হুসাইন ওদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন, কুফার মানুষেরা, ও কুফার মানুষেরা, তোমরা কেমন করে হুরের নেতৃত্বে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলা? তোমরা কি দেখো না আমার ঠোঁটের মধ্যে আমার নানা জানের হাজারো চুমা লেগে আছে? তোমরা কি দেখো না আমার দেহের ভিতরে এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমার নানার দেহ লাগে নাই? তোমরা কার রক্ত দেখতে চাও? ওই রক্তের ভিতরে তো তোমাদের নবীর রক্তের ঘ্রাণ রয়েছে। তোমরা কার সাথে যুদ্ধ করতে চাও? তারপরে ইমাম হুসাইন 72 জন সঙ্গী সাথে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। যারা যোদ্ধা রয়েছে তাদেরকে নিয়ে তিনি মিটিং এ বসে গেলেন। মিটিং এ বসে তিনি ডাক দিয়া বলতেছেন, ওদের উদ্দেশ্য হলো আমি হুসাইনের সাথে যুদ্ধ করা, তোমাদের সাথে ওদের কোনো দুশমনি নাই, দুশমনি থাকলে আমি হুসাইনের সাথে আছি। তোমরা মক্কায় চলে যাও, তোমরা মক্কায় ফেরত চলে যাও, আমাকে এখানে রেখে যাও, কারণ আমাকে শুধু ওরা চায়, তোমাদের সাথে ওদের কোনো দুশমনি নেই। কিন্তু সঙ্গী সাথী যারা এসেছেন চিৎকার দিয়া হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বলেন, ইমাম
আপনি কেমন প্রস্তাব দিলেন আপনাকে কারবালায় একা ছেড়ে আমরা মক্কায় ফেরত চলে যাব, আর দুশমন আপনাকে হত্যা করবে। কিয়ামতের ময়দানে মায়ার নবীর সামনে কেমনে মুখ দেখাবো? আমার নবী যদি জিজ্ঞেস করে আমার আদরের নাতিটারে কেমন করে তোরা কারবালায় একা ছেড়ে আসলা, আমার আদরের নাতিটারে কেমন করে কারবালায় একা ছেড়ে এসেছো, এই জবাব নবীর সামনে কেমনে দিব? প্রয়োজনে যুদ্ধ করব, আপনার ডানে থেকে বামে থেকে, মরব তো আপনার সাথে মরব, যুদ্ধ করব তো আপনার সাথেই করব। না না, আমরা মক্কায় ফেরত যাব না, যাব না। যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন দেখতেছেন চোখের পলকে সঙ্গী সাথী একজন একজন করে করে তারা শহীদ হয়ে যাচ্ছেন। ৬,০০০ দুশমনের মোকাবেলায় মাত্র ৭০ থেকে ৭২ জন লোক, তাও আবার নারী শিশু বাদ দিলে আরো ১০ জন বাদ হয়ে যায়। এই অল্প কজন যুদ্ধ করে আর কতক্ষণ তারা টিকে থাকবে? একজন একজন করে ইমাম হুসাইনের চোখের সামনে যখন শহীদ হয়ে গেল সঙ্গীগুলি, ইমাম একা একা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইয়া ঢাল তলোয়ার হাতে নিয়ে তিনি একা ময়দানের দিকে যান আর বলেন, মালিক তুমি সাক্ষী, আমি মুহররম মাসের ইজ্জত রাখতে চাইছি, জালেমগুলি ইজ্জত রাখে নাই। আমি বলছি আমি নারী শিশু নিয়ে আসছি, যুদ্ধ করতে আসি নাই। আমি 3টা প্রস্তাব দিছি, একটা প্রস্তাব জালেম রাজি হয় নাই। আল্লাহ তুমি সাক্ষী, কিয়ামতের ময়দানে হুসাইনকে পাকড়াও কইরো না। এই বলে ইমাম হুসেইন বের হয়েছেন মাত্র, হঠাৎ করে তাঁবুর ভিতর থেকে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। শিশু বাচ্চাকে ইমাম হুসেইনের 6 মাসের দুধের শিশু আলী আসগর দৌড় দিয়ে তাঁবুর ভিতরে আসলেন। দেখেন বাচ্চাটার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে। আয়েশা ডাক দিয়া বলে, বিবি বিবি গো কি হয়েছে, আমার বাচ্চাটার কি হয়েছে? তখন বিবি বলতেছে, স্বামী আজকে এতদিন হয়ে যায় পানি নাই, পানি নাই। আমার দুধের বাচ্চাটা পানির তৃষ্ণায় ছটফট করে করে জান বের হয়ে যাচ্ছে। আমি মাঝে দুধ খাওয়াবো, বুকের দুধটাও আমার শুকায় গেছে গো ইমাম। ও স্বামী, একটু পানির ব্যবস্থা করা যায় কিনা দেখো। ইমাম হুসাইন কুলের শিশুটারে হাতের মধ্যে লইয়া দুশমনের দিকে দেখায়, এ দুশমনরা দেখ দেখ, আমার 6 মাসের দুধের বাচ্চারা পানির তৃষ্ণায় কলিজা শুকায় গেছে, জিহ্বা বের হয়ে গেছে। ফুরাতের তীর তোমরা দখল করে রেখেছো। এই ফুরাতের পানি কত কুকুরে খায়, কত শিয়ালে খায়, কত পশু পাখি খায়। নবী পরিবারের একটা বাচ্চার একটু পানি দিবানি, নবী পরিবারের একটা শিশু বাচ্চারে পানি দিবানি। দেখো না আমার অবুঝ বাচ্চাটা, ওর সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই। আমার আলী আসগর কে বন্ধু আর কে দুশ্মন এখনো কিছু বুঝে না, বুঝে না। আমার আলী আসগরকে একটু পানি পান করানোর সুযোগ তোমরা দিবানি। এই বইলা তিনি সামনের দিকে আগাইতেছেন, ফুরাতের পানির দিকে আগাইতেছেন, আর মনে মনে ভাবতেছেন হয়তো দুশমনের দিল একটু নরম হয়েছে, কিন্তু না, পাষণ্ডরীদের অধিকারী সীমার একটা তীর মাইরা দিল, বিষাক্ত তীর। এই তীরটা এসেই ইমাম হুসাইনের কুলে 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরের বুক দিয়া তীরটা ঢুকছে, বডি ছিদ্র হইয়া তীরটা বের হয়ে গেছে। বাবার হাতে সন্তান ছটফট করে করে মারা যাইতেছে।
ইমাম হুসাইন নিজের চোখে দেখতেছেন আলী আসগরের মৃত্যুর দৃশ্য, আর কান্দেন, চোখ থেকে পানি আসে না। অল্প সুখে কাতর, অধিক সুখে মানুষ পাথর হয়ে যায়। ইমাম পাথর হয়ে গেলেন, চোখ দিয়ে আর পানি ঝরে না, পানি ঝরে না। বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া, লাশটা লইয়া তিনি আবার তাবুতে ফিরে আসলেন। আয়েশা বিবির কাছে দিয়া বলতেছেন, বিবি গো নেও তোমার আমানত, ও বিবি নেও তোমার আমানত, নেও আমানত। আমার আলী আসগর জান্নাতি পানি পান করে ফেলেছে, হাউজে কাউসারের পানি আমার আল্লাহ তারে পান করে দিছে। আর আমার সন্তান তোমাকে পানির জন্য বিরক্ত করবে না, আমার আলী আসগর আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না। সন্তানের লাশটা তিনি দিয়া, তলোয়ারটা হাতে নিয়া, দিলটারে পাষাণ কইরা একাই যুদ্ধ করে করে শত শত দুশমনরে ময়দানে জাহান্নামে পাঠাইয়া ইমাম হুসাইন ফুরাতের তীর যায় দখল করে ফেলেছেন। ফুরাতের তীরে যাইয়া তিনি পানিতে যায় নামলেন। ফুরাতের পানিতে নাইমা পানি পান করবেন, কলিজা তো একদম শুকায় গেছে, পানি পান করবেন। যেই মাত্র পানিতে নাইমা এক মুষ্টি পানি হাতে নিছেন, পানি পার করবেন, সাথে সাথে পানির মধ্যে দুধের বাচ্চা আলী আসগরের চেহারা ভাইসা উঠছে। চোখ দিয়া পানি জোরে কান্দে মালিক, যেই পানি পান না কইরা আমার আলী আসগর শহীদ হলো, যেই পানি পান না কইরা আমার সাথীরা শহীদ হলো, এই পানি আমি কেমনে পান করি? সাথে সাথে আবার হাত থেকে পানিটা ফালায় দিলেন, তীরের মধ্যে উঠলেন, ওইটার সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, সেজদায় পড়ে কাঁদতেছেন। ওই মুহূর্তে দুশমন বৃষ্টির মতো তীর মারতে লাগলো। প্রতিটা তীর ইমাম হুসাইনের দেহের মধ্যে আইসা লাগতেছে। 36টা তীর আইসা লাগলো সেজদারত অবস্থায়। সীমারের নেতৃত্বে জালিম গুলি চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। ইমাম জীবনের শেষ সেজদা আমার আল্লাহর কুদরতি কদমে দেয়, সেজদা মাথা থেকে তুলে না। আর কই মালিক, আমার নানা জান ভবিষ্যৎবাণী করেছিলেন আমি কারবালায় শহীদ হব, আজকেই হয়তো আমার শাহাদতের দিন। এই অবস্থায় সীমার চতুর্দিক দিয়ে পাহারা দিয়া রাখলো, চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসলো। সীমার একজনকে কয় কল্লাটা আলাদা করে ফেল, নাউজুবিল্লাহ। কয় দেখ না সেজদার মধ্যে মাথা ঝুঁকায় রাখছে, কল্লা আলাদা করার সুযোগ যায়, কেউ তলোয়ার তুলে না। কয় না আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। শেষ পর্যন্ত পাষণ্ড সীমার নিজেই ইমামের মাথায় তলোয়ার চালায়া দিল। এই মাত্র তলোয়ারটা চালাইছে, দেহ থেকে মাথা মোবারক আলাদা হয়ে গেছে, ফিনকি দিয়া রক্ত বের হয়। আর সীমার কই দেহর উপর দিয়ে তোরা ঘোড়া চালায় দে, নাউজুবিল্লাহ। মাথাটারে পাত্রের মধ্যে লইয়া কয় এটা ইয়াজিদের কাছে নিয়ে পেশ করব হাদিয়া। এইদিকে মক্কার জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন ওই মুহূর্তে আমার মায়ার নবী একটা পাত্র লইয়া পাগলের মতো নবী কোথায় যেন যান। রাইসুল মুফাসসিরিন ডাক দিয়া কয়, নবী গো, এতদিন পরে আপনাকে পাইছি, এত পেরেশান, কই যান, কই যান গো নবী? নবী বলতেছে, আব্দুল্লাহ আমারে থামায়ও না, থামায়ও না। এই মুহূর্তে কারবালার ময়দানে আমার কলিজার টুকরা নাতি হুসাইনকে ওরা শহীদ করে ফেলেছে, মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলেছে। আমি নবী দৌড়ায় যাইতেছি পাত্র লইয়া ওই কারবালার ময়দানে। আমি হুসাইনের রক্তগুলি আমার এই পাত্রের মধ্যে জমা করব, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে হুসাইনের রক্ত পেশ করব, আর বলবো মালিক আমার হুসাইন হত্যার বিচার চাই, আমার হুসাইনের হত্যার বিচার তোমার আদালতে দিলাম।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠে চিৎকার শুরু করলেন মক্কায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তখন মক্কায় হইচই পড়ে গেল, হইচই পড়ে গেল। এইদিকে মদিনাতুল মুনাওয়ারা, এই জায়গায় নবীর পবিত্র বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ওই মুহূর্তে স্বপ্নে দেখেন আল্লাহর নবীর মাথার মধ্যে ধুলাবালি আর নবী কাঁদতেছেন। উম্মে সালামা জিগায়, নবী গো, মাথায় ধুলাবালি আর কান্না করেন কেন? নবী বলতেছে, উম্মে সালামা, এই মুহূর্তে কারবালায় আমার হুসাইনকে ওরা শহীদ করে ফেলেছে। কি বলবো আপনাদেরকে, কারবালার ইতিহাস, আমাদের কথা বন্ধ হয়ে যায়, ভাষায় বুঝাইতে পারি না। কি ঘটেছিল আমার মায়ার নবীর পরিবারের সাথে আজকের দিনে? ইয়াজিদের সামনেই মাথা নিয়ে হাজির করা হয়। ইয়াজিদ নবীর কলিজার টুকরার নাতি ইমাম হুসাইনের মাথার সাথে বেয়াদবি শুরু করে দিল। লাঠি দিয়ে টুটের মধ্যে আঘাত করে কয়, হুসাইন যদি মাইনা নিতা এই পরিণতি হইতো না। সাথে সাথে পাশে ছিলেন একজন সাহাবী, কোন রওয়ায়েতে ওনার নাম যায়েদ, কোন রওয়ায়েতে আনাস। ইনি ডাক দিয়ে কয়, রে ইয়াজিদ, বেয়াদবি যা করছো আর কইরো না। যেই টুটের সাথে বেয়াদবি করো, এই টুটে আমি আমার মায়ার নবীর 1000 বার চুমা দিতে দেখেছি। এই টুটে আমার মায়ার নবীর 1000 চুমা লেগে আছে। বেয়াদবি করিস না, আকাশ ভেঙে পড়বে, জমিনের পানি রক্তে লাল হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, কেমন করে ইয়াজিদকে নির্দোষ বলবো? হত্যার সরাসরি নির্দেশ যদিও দেয় নাই, যদিও সে মাথা দেইকা বলেছে আমি তো হত্যা করতে বলি নাই, কিন্তু তার পরবর্তী কার্যক্রমে এই কথা প্রমাণিত হয় হত্যার ইশারা ছিল ইয়াজিদের। নতুবা হত্যার পর সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ আর শিমারের বিচার কেন ইয়াজিদ করলো না? খুনির বিচার তো ইয়াজিদ করে নাই, ইয়াজিদ তো খুনির কোনো বিচার করে নাই। অতএব ইয়াজিদ যে ইতিহাসে পাওয়া যায়, ইয়াজিদ বলছে আমি তো হত্যা করতে বলি নাই, বরং ইয়াজিদ তো মাঝে মাঝে কান্নাও করেছে। এগুলা আমরা এখন বুঝতেছি, ইতিহাস পড়া এগুলা সব ছিল ইয়াজিদের অভিনয়। এগুলা ছিল তার সব মায়া কান্না, সব ছিল তার মায়া কান্না। মদিনায় বিদ্রোহ শুরু হয়ে গেল, মক্কায় বিদ্রোহ শুরু হয়ে গেল। মক্কা থেকে মানুষ লং মার্চ করতে শুরু করলো কুফার দিকে, মদিনা থেকে মানুষ লং মার্চ করতে শুরু করলো কুফার দিকে। নবী পরিবারকে কুফায়, ওই ইরাকের কারবালায় আমার মায়ার নবীর পরিবারকে শেষ করে দিয়েছে। এই সংবাদ শোনা মাত্র নারী নাই, পুরুষ নাই, ঘর ছেড়ে দিয়েছে। এই অবস্থাটা ট্যাকেল দেওয়ার জন্য ইয়াজিদ অভিনয় করেছে, কান্না করেছে, নবী পরিবারের মহিলাদেরকে সসম্মানে মদিনায় পাঠাইছে। এগুলা সব সেই বিদ্রোহ দমন করার জন্য। আর করলো কি? মদিনার মানুষের বিদ্রোহ থামানোর জন্য ইয়াজিদ বিশাল সশস্ত্র বাহিনী মদিনায় পাঠায় দিল। মদিনার মানুষের উপরে হামলা করলো। এমন হামলা ইতিহাসে নজিরবিহীন হামলা করেছিল ইয়াজিদ। মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত নামাজ পড়া হয় নাই। আল্লাহর নবীর মসজিদে নববীকে ঘোড়ার আস্তাবল বানায় রাখছিল। মদিনায় অসংখ্য অগণিত সাহাবীকে শহীদ করলো ইয়াজিদ। মদিনায় আক্রমণ করলো, মক্কায় আক্রমণ করলো বিদ্রোহ থামানোর জন্য। আল্লাহর ঘরের উপরে আক্রমণ করলো। এত জঘন্যতম অপরাধ করার পরও যদি কেউ বলে ইয়াজিদ ভালো ছিল, এই কথাটা কোনোদিন মেনে নেওয়া যায় না। কি করবেন? আল বেদায়া ওয়ান নেহায়া, ইসলামের ইতিহাসের বিশুদ্ধ গ্রন্থ পড়া দেখেন। ইয়াজিদ যত বড় পরহেজগারি আমি বলি না কেন, সে নামাজ পড়তো, রোজা রাখতো, হাফেজে কোরআন ছিল, সব ভালো কথা। এগুলো আমরা বিশ্বাস করি, আমরা অস্বীকার করি না।
কিন্তু আমল করলেই বা হাফেজ হইলেই বা সেজদা বেশি দিলেই ভালো হওয়া যায় না, কারণ সেজদা ইবলিসে আরো বেশি দিছে। আরেকটু জোরে বলেন ঠিক কি না? মুআল্লিমুল মালাইকা ছিল ইবলিস। ভাইয়েরা বন্ধুরা, এত বড় জুলুম হয়েছে, এত বড় জুলুম। মায়ার নবী, দয়ার নবী, তিনি তো অগ্রিম সুসংবাদ দিয়ে গেছিলেন, অগ্রিমী খবর নবী জানায় দিছিলেন। নবীকে আল্লাহ অগ্রিমী খবর জানায় দিছিলেন যে নবী গো, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আর ইমাম হাসান হুসাইন দুজন কিন্তু শহীদ হবে, শহীদ হবে। যখন হুসাইনের বয়স মাত্র 7 বছর, হাসানের বয়স মাত্র 10 বছর, তখনই আল্লাহ জিব্রাইল মারফতে আমার নবীকে জানায় দিছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঈদের দিন সবাই নতুন কাপড় পরে, হাসান হুসাইন ছোট্ট বালক ঈদের দিন নতুন কাপড় পরার জন্য মার কাছে বাহানা তুলল। মা, বন্ধুরা ঈদের দিনে নতুন কাপড় পরছে গো মা, আমাদেরকে কি নতুন কাপড় কিনে দিবা না? মায় কয় নানা জানের কাছে যা। দুনু ভাই চলে আসলো নানা জানের কাছে। নানা, বন্ধুরা ঈদের দিন নতুন কাপড় কিনে নতুন কাপড় পরে, নানা তুমি নাকি দু জাহানের বাদশা, আমাদেরকে ঈদের কাপড় কি তুমি দিবা না? আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, কারণ নবীর পকেট সব সময় খালি থাকতো, যখনই কিছু আসতো নবী দান করে দিতেন। ওই মুহূর্তে নবী দুটা কলিজার টুকরা নাতিরে ঈদের কাপড় কেমন করে দিবেন? আল্লাহর নবী বড় পেরেশান, পেরেশান। নবীজির চেহারায় ঘাম বেরিয়ে আসলো। আল্লাহর সাথে সাথে জিব্রাইল আমিনকে কয়, জিব্রাইল তাড়াতাড়ি বন্ধুর কাছে যাও। জিব্রাইল আমিন এই শাহাদির নবী গত পেরেশান, কারণ কি? বলে আমার নাতি দুইটা ঈদের কাপড় চায়। জিব্রাইল আমিন কয়, নবী গো, আপনার নাতি দুজনকে জিজ্ঞেস করেন কার কেমন কাপড় পছন্দ। আল্লাহর নবী কয়, হাসান কেমন কাপড় তোমার পছন্দ একটু কও। হাসান কয়, নানা জান সবুজ রঙের কাপড় আমার বড় পছন্দ। নবী কয়, হুসাইন তুমি কেমন কাপড় পছন্দ করো বলো। হুসাইন কয়, লাল রঙের কাপড় আমার পছন্দ। আল্লাহর নবী রহমতের নবী জিব্রাইল আমিনকে জানানো মাত্র জিব্রাইল আল্লাহকে কয়, আল্লাহ হাসান হুসাইনের পছন্দের কাপড় শুনেছি, এবার কোন মার্কেটে যাব? আল্লাহ কয়, জিব্রাইল দুনিয়ার কোন মার্কেট নয়, জান্নাতি মার্কেট থেকে কাপড় নিয়ে আসো। লাল রং আর নীল সবুজ রঙের কাপড় দিয়া জিব্রাইল কই, নবী গো, কানে কানে একটা কথা বলে যাই গো নবী, এত আদরের নাতি আপনার, কিন্তু জানেননি শেষ পরিণতি কি? আপনার নাতি হাসানও শহীদ হবে, হুসাইনও শহীদ হবে। হাসানকে শহীদ করবে বিষ পান করায়া, বিষের রং হলো সবুজ, এজন্য হাসান সবুজ রং পছন্দ করেছে। হুসাইনকে শহীদ করবে কারবালায়, আর কারবালার মাটি রক্তে লাল হয়ে যাবে, তাই হুসাইন লাল রং পছন্দ করেছে। এমনকি মায়ার নবী দয়ার নবী বলেন, জিব্রাইল আমাকে কারবালার রক্তে মাখা মাটি পর্যন্ত জিব্রাইল আমাকে দেখাইছে। এজন্য মায়ার নবী নিরিবিলি জায়গায় হুসাইনকে কুলে নিয়ে নবী যখন একা একা কান্দে, কেউ দেখে না, ওই সময় নবীর আপন চাচি উম্মে ফজল দূর থেকে দেখে ফেলছে নবী কাঁদতেছেন, আর নবীর চোখ থেকে টপ টপায়া পানি হুসাইনের গালে পড়তেছে। উম্মে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিবি দৌড়ে গিয়ে বলতেছে, নবী গো, হুসাইন রে কোলে নিয়ে আপনি কাঁদেন কেন? নবী কয়, চাচি আপনি দেখে ফেলেছে, নিরিবিলি জায়গায় আসছি, কেউ যেন আমার না দেখে, কেউ যেন আমার কান্না না দেখে, নিরিবিলি জায়গায় এসেছি, আপনি দেখে ফেলেছেন। এত আদরের নাতি ইমাম হুসাইন, এই হুসাইনকে কারবালায় শহীদ করা হবে আমার পরিবার সহ। এমনকি ওই কারবালার রক্তে মাখা মাটি পর্যন্ত জিব্রাইল আমারে দেখায় গেছে গো চাচি, এজন্য আমি কাঁদতেছি, এজন্য আমি কান্দি। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আজকের দিন, এই দিন মুহররমের 10 তারিখ আশুরা, যদিও ফজিলত বহু আগ থেকে, এই দিনে ইসলামের ইতিহাসে একটা নির্মম ঘটনা ঘটছে, জুলুমের ঘটনা ঘটছে, আর সেই জুলুমটাও হয়েছে আমার মায়ার নবীর পরিবারের সাথে।
আল্লাহ বলে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সাবধান মুহররম মাসে, জিলকদা, রজব মাসে তোমরা জুলুম কইরো না, জুলুম কইরো না। নিজের নফসের সাথে জুলুম করবা না, আর এক মুসলমান ভাইয়ের সাথে জুলুম করবা না, এটা আল্লাহর নির্দেশ। অতএব ভাইয়েরা, বন্ধুরা, এই মাসে আমরা নিজেদের নফসের সাথে জুলুম করব না, আমরা গুনাহ করব না, আবার আরেক ভাইয়ের সাথে জুলুম করব না, কারো হক নষ্ট করব না, কারো ইজ্জত নষ্ট করব না। যদি আমি এই মাসগুলার সম্মান যদি আমি রাখি, আল্লাহ বাকি মাসগুলাতে আমাকে সম্মানী বানায় দিবে। ওই মাসগুলা থেকে আল্লাহ পাক আমাকে গুনাহ থেকে বাঁচানো আসান করে রাখবে, সহজ করে রাখবে। আল্লাহ পাক আমাকে গুনাহ থেকে দূরে থাকা আসান করে রাখবে। ভাইরা, বন্ধুরা, এজন্য আমরা কারা কারা একটু নিয়ত করতে পারি যে না, অন্তত অন্য মাসে তো করবই না, এই মাসের সম্মানের খাতিরে যদি গুনাহ আমি করেও থাকি তওবা করব, আর সামনে আর কোনো গুনাহ করব না। এই নিয়ত কার কার আছে? হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ একটা জালেমও কিন্তু নিরাপদ ছিল না। আল্লাহ দুনিয়া তো বিচার দেখাইছে, আখেরাতে তো বিচার আছে। ওই ঠিক কিনা যেরকম এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই সীমার এরার পরিণতিও ঘটছে এমন। মুক্তার সাকাফি, সে ঘর থেকে টাইনা ইন্দুর যেভাবে বাইর করে, বিড়াল যেভাবে বাইর করে, এইভাবে সীমার রে বাইর করে টাইনা আইনা মানুষের সামনে, হাজারো মানুষের সামনে জবাই করছে। জালেম একটাও শান্তিতে থাকতে পারে নাই। আর ইয়াজিদের মরণ হইছে অপমানজনক মরণ। সারা শরীর পচা, দুর্গন্ধ, এমন এক পোকায় ধরছে, এমন এক পেটের পীড়া, এমন এক পেটের ব্যথা, সারা শরীরে ফসা, কোন ডাক্তারের রোগ ধরতে পারে না। এই অবস্থায় অপমানজনক মৃত্যু হইছে ইয়াজিদের। প্যার হাজিরিন, এজন্য আসুন, এই দিনে মাতম নয়, এই দিনে ইয়া হাসান ইয়া হুসেন নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবুতে থেকে একটা স্বপ্ন দেখছিলেন। এই স্বপ্নটা দেখছিলেন, নবী বলছেন, ভাইরে আজ সন্ধ্যায় তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছেন, বোন জয়নব পাশে, ভাইয়া এইভাবে লাফ দিছো কেন? কয়, বোন রে, আমার মনে হয় আজকের দিন শেষ দিন, নানা জানের সাথে সাক্ষাৎ হয়েছে। নানা বলছে, নানার সাথে আজকে আমার দেখা হবে, মনে হয় আজকের দিন শেষ দিন। বোন কান্না শুরু করছে। ইমাম হুসাইন বলে, রাগ, তুই যদি এখনই কান্দোস তাহলে আমার মৃত্যুর পর তুই কি করবি? সাবধান, মাতম করা যাবে না, আমার মৃত্যু নিয়া মাতম করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। আজকে যারা ইয়া হাসান ইয়া হুসেন কুয়া মাতম করতেছে, এই নিষেধটা তো ইমাম হুসাইন নিজেই করে গেছে। ঠিক কিনা জোরে বলুন? উনি নিজে করে গেছে। বেয়াকুফ, হাম্মক, এটা বুঝে না। আজকের দিনে আমরা ইমাম হুসাইনের জীবনী নিয়ে আলোচনা করব, তাদের জন্য দোয়া করব, তাদের নবী পরিবারের জন্য দোয়া করব, আর নিজের উপরে সবক নিব। আল্লাহ, আমাকে যাবতীয় জুলুম থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমাকে জালেমের খাতায় নাম লেখায়ও না। আমি যেন আমার নফসের উপরে জুলুম না করি, আমার দ্বারা আরেক ভাইও যেন জুলুমের শিকার না হয়, আমার দ্বারা আমার আরেক বোনও যেন জুলুমের শিকার না হয়। এই দোয়া করব আর এই সবক নিব। এটা হলো আজকের দিনের শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। বিশেষ করে আজকের যে যুবকরা, যে আয়োজক, তাদের সবাইকে আল্লাহ পাক হুসাইনের মতো আদর্শ নিয়ে জীবন যাপন করার, হকের উপরে থাকার, বাতিলের সাথে কখনো আপোষ না করার সেই হিম্মত আল্লাহ প্রতিটা যুবককে দান করুন। সবাই বলে আমিন।